শুরু। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার বন্ধুগণ, আমি এই মুহূর্তে আজকে যে ভিডিওটি করছি, আমাদের সম্মানিত একজন বীমা গ্রাহক জনাবা হুসনা আরা, তিনি আজ থেকে 12 বছর আগে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে একটি ছোট্ট একটি এফডিএল করেছিলেন, যে মাত্র কত টাকা? 48,000 টাকা তিনি করেছেন। আজকে তিনি আমাদের কাছ থেকে যেই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন সেটা হচ্ছে 97,425 টাকা, অর্থাৎ 12 বছর ওনার মেয়াদ শেষ হয়েছে। আজকে ওনাকে আমরা 97,425 টাকার চেকটি আমরা দিয়ে দিচ্ছি। 5% ব্যাট কাটার পরে এই টাকাগুলো আমরা ওনাকে দিয়ে দিচ্ছি। তো এই যে বিমাটা করিয়েছিলেন, এফডিটা করিয়েছিলেন আমাদের সম্মানিত এজিএম জনাবা ফারুল বেগম, সাথে উপস্থিত আছে এজিএম জনাব ইব্রাহিম খান। তো আজকে আমরা সম্মানিত বীমা গ্রাহককে যেই চেকটি দিচ্ছি, এই বীমা গ্রাহক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে 12 বছর আগে তিনি এই বিমাটি করেছেন। তা আমি এই সম্মানিত বীমা গ্রাহককে আজকে জিজ্ঞেস করতে চাই, ম্যাডাম আপনার বাড়ি কোথায় পড়ছে? বাড়ি এয়ারপোর্ট স্যার। হ্যাঁ, বাড়ি এয়ারপোর্ট। এয়ারপোর্ট কোন এলাকায়? বিজয়নগর। আপনি বলবেন না, উনি বলবেন। আপনার বাড়ি কোথায়? বিজয়নগর স্যার। বিজয়নগর। তো আপনি তো কত বছর আগে করেছেন? 12 বছর আগে। 12 বছর আগে। এই যে 12 বছর আগে যে আপনি আমাদের কাছে টাকাটা রাখছেন, রাখার পরে মানুষ আপনাকে কোনো ভয়টা দেখাইছিল? ভয় তো অনেকজন অনেক কিছু বলছে, ফালাই যাবে। হ্যাঁ, কেন রাখছে ওটা বলছিল। থাকবে না। থাকবে না। তো আজকে মানুষ যা বলে আসলে ওইটা যে সত্য না, এটার ব্যাপারে কি আজকে কোনো প্রমাণ পাইলেন? এটা মিথ্যা। হ্যাঁ, এটা মিথ্যা স্যার। মানুষ যেটা বলছে এটা মিথ্যা, আর আমরা যেটা বলছি এটা সত্যি। তাহলে এখান থেকে কিন্তু গ্রাহক আপনি টাকা পেয়ে যাচ্ছেন না। তাহলে আমরা যেটা বলছি এটাই সত্য, আর মানুষ যেটা বলছে এটাই হচ্ছে মিথ্যা। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, কথাই নয় কাজেই পরিচয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমি সব সময় বলি যে আপনারা যদি ন্যাশনাল লাইফ সম্পর্কে জানতে চান, তাহলে ন্যাশনাল লাইফের অফিসে আপনাকে আসতে হবে। ন্যাশনাল লাইফ সম্পর্কে যদি আপনি বুঝতে চান, তাহলে ন্যাশনাল লাইফের অফিস এবং ন্যাশনাল লাইফের কর্মীদের সাথে আপনাকে কথা বলতে হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশে বর্তমানে 40 বছর ধরে কার্যক্রম চালাচ্ছে, সেই 1985 সাল থেকে। বর্তমানে আমাদের গ্রাহকের সংখ্যা 70 লক্ষের চাইতেও বেশি। ন্যাশনাল লাইফের বর্তমানে এই 2024 সালের ক্লোজিং শেষ করার পরে ন্যাশনাল লাইফের যে লাইফ ফান্ড দাঁড়িয়েছে সেটা হচ্ছে 6,200 কোটি টাকা লাইফ ফান্ড দাঁড়িয়েছে। তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মানে এটা এশিয়া একটি বিখ্যাত প্রতিষ্ঠান, যে ন্যাশনাল ইন্স্যুরেন্স জগতের একটি সেরা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে সাফা গোল্ড অ্যাওয়ার্ড, দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছে। তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ওই যে আমাদের সম্মানিত বীমা গ্রাহক বললেন যে আমি যখন টাকাটা রেখেছি, আমাকে এরকম অনেকেই ভয় দেখিয়েছে যে এখানে টাকা রাখলে টাকা পাওয়া যাবে না, বা টাকাটা তুমি পাবা না, এই টাকা মার যাবে। কিন্তু আজকে কিন্তু সম্মানিত বীমা গ্রাহক তিনি নিজের মুখেই কথাটুকু বললেন যে আমাকে অনেকে ভয় দেখিয়েছে, কিন্তু আমি তারপরও টাকা ভেঙে নেই, মানে তুলতে আসি নেই। আমারটা আমি আজকে 12 বছর পর আমরা সম্মানিত বীমা গ্রাহককে এই চেকটি দিচ্ছি, 97,425 টাকার চেক। 97,425 টাকার এই চেকটা ওনাকে আমরা দিয়ে দিচ্ছি। তো সম্মানিত, আপনি কি আজকে এই বীমার চেক পেয়ে আপনি খুশি কিনা? হ্যাঁ, খুশি স্যার। এখন আপনার পরিবার থেকে আর কারোর বীমা আছে? আমার বড় ভাই আছে। হ্যাঁ, বড় ভাই আছে, দুই কিস্তি স্যার দেন। আমার বড় ভাই উনি 2টা প্রিমিয়াম দিয়ে আর দেয় নাই। তো উনি কি, আপনি কি মনে করেন উনি সঠিক করছে না ভুল করছে? উনি তো ভুল করছে, উনি বয়টা দেন না। আপনার নিজের নামে আছে? আর নিজের নাম আমার দুইটা ছিল, আমি তো পেয়ে গেছি। আগে কত বছর মেয়াদ শেষ হয়েছে? 2টা। 2 বছর আগে একটা পাইছি। কয় বছর চালাইছিলেন ওইটা? এটা 10 বছর। একটা 10 বছর মেয়াদ শেষ হয়েছে, ওইটা পাইছেন। আর একটা এটা। আর একটা এটা। তো এখন কি আপনার তো এখনো আল্লাহ দিলে বয়স আছে, আপনি কি এখন চাইলে আরেকটা বীমা করতে পারেন না?
পারবো। হ্যাঁ, পারবো। আমরা কি আজকে আরেকটা বিমা আপনাকে করাতে পারি? আমাদের এখন যে বিমাটা আপনি করবেন, যদি এখন যে বিমাটা করবেন, এই বিমাটা যদি আপনি করেন, তাহলে আপনার বিমার একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে আপনি যেমন মনে করেন 1 লক্ষ টাকার যদি বা 2 লাখ টাকা বা 2 লাখ টাকা সামিন সুদ দিয়ে যদি আমি আপনাকে একটা বিমা করাই, তো এটার প্রিমিয়াম আসবে দেখা যাবে যে 16,000 কিংবা 17,000 টাকা, কিংবা 4 লাখ টাকার একটা বিমা আমি যদি আপনাকে করে, এটার প্রিমিয়াম আসবে 32 কিংবা 33,000 টাকা। তো সাথে আমাদের এই প্রিমিয়ামটা যদি আপনি জমা দেন, এটার সাথে যদি আর সামান্য হয়তো 1,000 খানিক টাকা অ্যাড হবে বাড়তি যে ইয়াটা, এটা যদি আপনি করেন, তাহলে এখান থেকে সম্পূর্ণ মনে করেন আপনি একটা প্রিমিয়াম জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে আল্লাহ মাফ করুক যদি আপনার হঠাৎ কোনো একটা দুর্ঘটনা আপনি মেডিকেলে ভর্তি হলেন, তাহলে কোম্পানি কিন্তু আপনি ওই 4 লাখ টাকার বিমা করার কারণে আপনাকে কিন্তু আপনার মেডিকেলে গেলেন, আপনি ভর্তি হলেন, মনে করেন আপনার 1 লাখ টাকা খরচ হয়ে গেল, আপনি বিলটা পরিশোধ করে আপনি আমাদের কাছে আসবেন। আপনি বাড়িতে আসার পরে যখন আপনার মেডিকেলের সব কাগজপত্র আমাদেরকে শো করবেন, আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আপনাকে 80,000 টাকার মেডিকেল বিল পেমেন্ট করবে। আপনার বিমা কিন্তু বরাবর ঠিক থাকবে। কথা কি বুঝছেন? অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স যেটাকে বলে মেডিকেল বিমা, এবং আপনার লাইফ ইন্স্যুরেন্সের সাথে মেডিকেল সম্পূর্ণ ফ্রি থেকে যাচ্ছে। তাহলে এরকম একটা বিমা করার দরকার আছে না নাই? বৃদ্ধকালে আমাদেরকে কত রকমের চিকিৎসা করতে হয়, কতবার মেডিকেলে ভর্তি হতে হয়। আল্লাহ মাফ করুক, মেডিকেলে কাউকে যাইতে না হোক, দুঃখ কষ্ট, তারপরও এই জিনিসটা যেহেতু প্রতিটা মানুষের জীবনেই হয়তো কম বেশি আসে, তাইলেও আমরা চাইলে কিন্তু একটা এই ধরনের একটা পলিসি আমরা করে রাখতে পারি না? তো আমি আশা করব আপনি আজকে আর কি পলিসি করে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, তো আমরা সম্মানিত বিমা গ্রাহককে চেকটি হস্তান্তর করছি। ধন্যবাদ চেক গ্রহণ করার জন্য, এবং আমি আপনাদেরকে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছিলেন এবং আগামীতে যারা দেখবেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।